গল্পের শুরুতে এই গল্পের মেইন লিড জি হন হিকে দেখানো হয়। সে একটি শপে এসেছে তার নিজের জন্য একটি প্যাড কিনতে, কিন্তু সে সেই প্যাড কিনতে এসে নিজে তো অনেকটাই নার্ভাস হয়ে যাচ্ছিল। আর ওইদিকে আমরা দেখতে পাই চারটি ছেলেকে গাড়ি থেকে নামার জন্য। আর এই চারটি ছেলে হলো এক্সো কেপপ আইডলের গ্রুপ থেকে এসেছে। এর অপরদিকে আমরা দেখতে পাই যে সেই শপের সেলসম্যান যখন জি হন জিকে প্যাডের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তখন জি হন জি তো অনেকটা লজ্জা পেয়ে যায়, তার গালগুলো লাল হয়ে যায়। আর সে তো অনেকটা নার্ভাস ফিল করছিল, এর জন্য সে ওখান থেকে দৌড়ে চলে আসে। এরপরে জি হন জি যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সেই চারটি ছেলে তার পেছনে পেছনে হাঁটছিল। আর এটা দেখে জি হন জি মনে করছিল এই ছেলেগুলো হয়তো তাকে ফলো করছে। আর তারপরে জি হন জির একটি কথা মনে পড়ে যায়। আসলে কয়েকদিন আগে তাদের এলাকায় একটি মেয়ে সিরিয়াল কিলারদের হাতে খুন হয়েছে। এটা মনে করে সে আরো বেশি ভয় পেয়ে যায়। আর তারপরে অ্যাক্সিডেন্টলি ভাবে জি হন জি পিছলে পড়ে যায়, আর তার প্যাডটা সেই ছেলেদের সামনে গিয়ে পড়ে। আর সেই প্যাডটা ছেলেরা উঠিয়ে তার সামনে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো। আর তাদের চারজনকে একসাথে দেখে জি হন জি তো অনেকটাই ভয় পেয়ে যায় আর চিৎকার করে সেখান থেকে চলে যায়। আর মেয়েটার এমন অবস্থা দেখে ছেলেগুলো বলতে থাকে যে মেয়েটার আবার কি হলো, এটা কি আবার পাগল নাকি। এরপরে জি হন জি যখন দৌড়ে বাড়ি চলে আসে, তখন তার ভাই তাকে বলে যে আচ্ছা তুমি কি জানো আমাদের নেক্সট ডোরে নতুন একজন ভাড়াটিয়া আসতে চলেছে, আর তারা কালকেই আসবে। আর তারা হচ্ছে চারজন ছেলে নতুন ভাড়াটিয়া। এই কথা শুনে জি হন জি অনেকটা খুশি হয়ে যায় মনে মনে, কারণ সে ওই ছেলেদের সাথে প্রেম করতে পারবে। আর তখনই জি হন জি ভাই তাকে বলে যে তোমার আবার কি হলো। আর তখন জি হন জি তার ভাইয়ের সাথে দুষ্টুমি করে তাকে রুম থেকে তাড়িয়ে দেয়। আর সে শুয়ে শুয়ে সেই চারজন ছেলের কথা ভাবতে থাকে। সে মনে করছে ছেলেগুলো হয়তো অনেক সুন্দর আর হ্যান্ডসাম হবে, আর তাদের সাথে আমি প্রেম করতে পারবো। এটা দেখতে দেখতে জি হন জি সকালবেলা যখন ঘুমিয়ে থাকে, তার মা এসে তাকে উড়াধুরা মারতে শুরু করে। আর বলে যে তুমি যদি এই বাড়িতে এতক্ষণ ঘুমিয়ে থাকো, তাহলে তুমি যে এই বাড়িতে থাকছো তার জন্য তোমাকে ভাড়া দিতে হবে। জি হন জি তখন বলে যে তুমি হয়তো পৃথিবীতে এমন একটা মা যে কিনা তার নিজের মেয়ের কাছ থেকেই বাড়ি ভাড়া চাইছো। জি হন জির মা তখন বলেছে এত কথা বন্ধ করে তুমি নিচে ব্রেকফাস্ট করার জন্য তাড়াতাড়ি চলে এসো। এরপরে জি হন জি যখন ব্রেকফাস্ট করছিল, তখন তার মা তাকে একটি চাবি দিয়ে বলে যে আমি যদি বাসায় না থাকি তাহলে কি হবে, এর জন্য তুমি এই চাবিটা নতুন ভাড়াটি আসলে তাদেরকে তুমি দিয়ে দিও। এই কথা শুনে জি হন জি অনেকটা খুশি হয়ে যায় আর তার গালগুলো লাল হয়ে যায়। নতুন ভাড়াটি আসার কথা শুনে জি হন জি তো নতুন রকমের ড্রেস পরতে থাকে, আর সে অ্যাক্টিং করতে থাকে যে কোন ড্রেসটাতে তাকে ভালো মানিয়েছে আর কোন ড্রেসটা পরে ছেলেদের সাথে গিয়ে কথা বলবে। যেভাবেই হোক ছেলেরা তো তার উপরে ক্রাশ খাবেই। এইসব কথা ভেবে জি হন জি অনেকটাই খুশি হচ্ছিল। আর তখনই সেই ছেলেগুলো চলে আসে। আর জি হন জি যখন চাবি দেওয়ার জন্য আসে, তখন সেখানে সেই নতুন ভাড়াটিয়াকে দেখে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। কারণ সে ভেবেছিল যে ভাড়াটি আসবে সেই ছেলেগুলো হয়তো অনেকটা হ্যান্ডসাম আর সুন্দর হবে, তাদের সাথে সে প্রেম করবে। কিন্তু এই ছেলেগুলোকে তার একদম পছন্দ হয়নি, এর জন্য তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আসলে জি হন জি তো জানতো না যে দুটি ছেলে এসেছে, এই দুটি ছেলে হলো এক্সো কেপপ আইডল গ্রুপের হেল্পার। তারা এসেছে তাদের রুমের চাবি নেওয়ার জন্য। আর জি হন জি তো ভাবতে থাকে সে আজ পর্যন্ত যাদেরকে নিয়ে ভেবেছিল যাদের সাথে সে ডেট করবে সেই ছেলেগুলো একদম সুন্দর না, আর তার মনের মতন একদমই হয়নি। শুধুমাত্র তার স্কুল লাইফে একটি ক্রাশ ছিল যে কিনা তার পুরো মনের মতো ছিল। কিন্তু জি হন জি যখন ছেলেটাকে প্রপোজ করতে যাবে, তখন সে অনেকটা নার্ভাস হয়ে যায়। আর তার এই নার্ভাসতা দেখে ছেলেটা অনেক বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই জি হন জি একা একা বসে অনেকগুলো চিপস খাচ্ছিল। আর তার খাওয়া দেখে আমরা বুঝতে পারি যে জি হন জি খেতে অনেক পছন্দ করে। আর সে এক কথায় বলতে গেলে খাদক টাইপের মেয়ে। সে খেতে এতটাই পছন্দ করে যে তার সামনে কোনো খাবার থাকলে সে সেটা না খেয়ে পারে না। তখন তার মা আসে কতগুলো রাইস বল নিয়ে আর বলে যে তুমি নতুন ভাড়াটিয়াকে রাইস বলগুলো দিয়ে আসো আমাদের তরফ থেকে গিফট হিসেবে। কিন্তু জি হন জি তো সেখানে যাওয়ার জন্য একদম রাজি হচ্ছিল না। আর জি হন জির মাও তো ছেড়ে দেওয়ার পাত্র না, আর সে তাকে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে সেই ছেলেদের বাসায় মানে সেই নতুন ভাড়াটিয়াদের বাসায় পাঠিয়ে দেয় জি হন জিকে। আর জি হন জি দেখতে পায় যে পুরো বাড়িটা একদম ফাঁকা হয়ে আছে, বাড়িতে তো আর কেউ নেই। তখন জি হন জি রাইস বলে ঘ্রাণ পেয়ে তার তো আর সহ্য হচ্ছিল না। সে মনে মনে ভাবছিল যে আমি একটু টেস্ট করে দেখি। যেই ভাবা সেই কাজ। সে যখন রাইস বল একটা খায়, তখন একটা খাওয়ার সাথে সাথে আরো কতগুলো খেয়ে ফেলে আর তার বুকের মধ্যে আটকে যায়। সে তাড়াতাড়ি করে ফ্রিজ খুলে পানি খেতে শুরু করে।
আর তখনই মিক্সো গ্রুপের ক্যাপঅপ আইডল 4 জন তারা সেখানে চলে আসে। তারা তো জিহনজিকে দেখে পুরোই অবাক হয়ে যায়, আর জিহনজি তো তাদের 4 জনকে দেখে পুরোই হয়ে যায়। আর প্রথমে যে ছেলেটি দাঁড়িয়ে রয়েছে, এই ছেলেটি হলো এই গল্পের মেন লিড, তার নাম হলো স্যানিওল। স্যানিওল তো জিহনকে জিজ্ঞাসা করে যে তুমি কে। তখনই জিহনের মুখ থেকে পানিগুলো সব বেরিয়ে স্যানিওলের গায়ে গিয়ে পড়ে। আর এসব দেখে বাকিরা তো হাসতে থাকে আর অনেকটাই অবাক হয়ে যায়। আর জিহন তো মনে মনে ভাবতে থাকে, ও মাই গড, এটা আমি কি করে ফেললাম।